হ্যালো এভরিওয়ান। তো আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, বিয়ে বাড়ির মিনি ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা দেখে বুঝতেই পেরেছো যে এই যে নতুন বর বউ, মানে আমার ভাই, পাশের বাড়ি কাকুর ভাই, মানে ছেলের বিয়ে হয়েছে, তো নতুন বউ নিয়ে এসেছে। তো আমার আর একটাই প্রশ্ন, কার কার নতুন বউ দেখতে আমার মতো ভালোবাসো, যে নতুন বাড়ি আসছে দেখতে যেতে কারা কারা পছন্দ করো। আমি তো মানে যেই নতুন বিয়ে করে আসুক না কেন, মন্দিরে কিন্তু প্রণাম করতে আসলে আমি আগেই দৌড়ে যাই দেখার জন্য নতুন বউকে, কারণ বিয়ের লুকে তো সব সময় দেখা হয় না, এই একবারই দেখা হবে। সেই জন্য আমি কিন্তু কখনো মিস করি না। আমার মতো কারা কারা এরকম নতুন বর বউ দেখতে ভালোবাসো, পছন্দ করো, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এইটা হচ্ছে আমাদের নতুন বউ, মানে এটা হচ্ছে ভাইয়ের বউ। তো খুব সুন্দর দেখতে লাগছিল ওকে। তো এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে, তো এখানে মন্দির ছিল, এখানে সব মন্দিরগুলোতে প্রণাম সেরে এবার বাড়ির ভেতরে ঢুকবে ওরা। তো আমি আর ওদের বাড়ির ভেতরে গেলাম না, আমি বাড়ি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে রাতের বেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ওই রিসেপশানে যাব বলে। তো ওই যে রিসেপশানে দেখতে পাচ্ছ, এটা ভাই, ভাইয়ের বউ, নতুন বউ। খুব মিষ্টি লাগছে ওদের দুজনকে। তো সবাই ওদেরকে উইশ করে দিও হ্যাপি ম্যারিড লাইফ, ওরা যাতে জীবনে খুব সুখী হয়। তো এই যে বিয়ে বাড়ি ফুচকা ছাড়া অসম্পূর্ণ। আর এই যে দেখতে পাচ্ছ, এ আর আমার কিন্তু বার্থডে ডেট একই। তো আমাদের জন্মদিনটা একই দিনেই হয়। তো আমার যেহেতু রাত 1টার পরে, সেই জন্য আমার হচ্ছে পরের দিন হয়, ওর আগের দিন হয়। তো আমাদের দুজনে বলতে গেলে একই দিনেই বার্থডে। এটা হচ্ছে ওর মেয়ে, ও একটু হাই করে দিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কফি খেতে চলে এসেছি। তো সবাই মিলে একসাথে বেশ ভীষণ মজা লাগছিল, কারণ বাড়ির পাশে বলে সবাই একসাথে পাড়ার এসেছিল, প্রতিবেশীরা সবাই এসেছিল, সবাই একসাথে ভীষণ মজা হচ্ছিল। আর এই যে বিয়ে বাড়ি এসেছি, কফি পকোড়া খাবো না। আর নিখিল দাদা, এটা পকোড়াটা চিকেন পকোড়া ছিল না, এটা ভেজ পকোড়া ছিল। যাই হোক, এই বিয়ে বাড়িতে ভেজ পকোড়াটা পেয়েছি। এই যে এটা হচ্ছে আমার ঢং করা অভ্যাস, সেই জন্য একটু ঢং করে ভিডিও করে নিলাম। আর এই যে এখানে হচ্ছে সুন্দর করে গেট হয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো এই যে দেখতে পাচ্ছ এবার, এটা হচ্ছে আমার বৌদি। তো এই বৌদির সাথে একটু আমরা, এত সুন্দর বক্সে গান বাজছিল না, কি বলবো, আমরা দুজনে মিলে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এমনি ওখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, সেই জন্য এমনি ভিডিও বানাচ্ছিলাম, হচ্ছে ওখানে বক্স বাজছিল, তাতেই আমরা লিপসিং করছিলাম দুজনে বসে বসে। তো তোমরা কেউ হাসাহাসি করো না। তো আমার দুজনে নাচতে খুব ইচ্ছা করছিল, তো বাট এখানে তো আর ডান্স করা যাবে না, যতই হোক। তো আমরা দুজনে মিলে বসে বসে খেতে বসেছি, কিন্তু এখনও খাবার আসেনি বলে দুজনে বসে বসে একটু ঢং করছিলাম। তো তোমরা কেউ হাসাহাসি করবে না, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের অ্যাক্টিংগুলো কেমন ছিল। তো এই যে আমার বৌদিটা দেখতে পাচ্ছি, খুব সুইট, ও খুব রিলস বানাতে ভালোবাসে। আর এই যে চলে এসেছি, আমার তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, আজকের মেনুতে কী কী আছে। তো এই যে চলে এসেছে, যা যা মেনুতে আছে সবই পরপর চলে আসবে, তোমরা দেখতেও পাবে। তো যেগুলো আমি খাই না সেগুলো আমি নিলাম না, সেটা হচ্ছে তোমরা মেনু কার্ডেই দেখতে পেয়েছো কী কী ছিল। তো রাধাবল্লভী ডিমের ট্রিপল ছিল, চানা মশলা নিয়েছিলাম, রাধাবল্লভী নিয়েছিলাম, আর পোলাও ছিল, সাদা ভাতও ছিল, আমি নিলাম না, আমি শুধু পোলাও আর চিকেন নিয়েছিলাম, আর চাটনি পাঁপড় নিয়েছি, আর এই রাজভোগ মিষ্টিটা নিয়েছি, আমি আর কিচ্ছু খাইনি। তো এই যে আইসক্রিম, আর এই যে জোয়ানটা নিয়ে নেবো, হাতে নিয়ে নিলাম। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আর আমাদের এই মানে পাগলামিগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে পুরো ভিডিওতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর এটাও জানাবে যে আমার মেয়ের ডান্সটা তোমাদের কেমন লাগলো।